আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কি দৈত্য, যে দৈত্যের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যা চাইবে তাই পাবে। 14 সেপ্টেম্বর জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি দাবি করেছেন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে একটি দৈত্য সৃষ্টি করেছেন। দুনিয়া পাল্টে ফেলার জন্য সেই দৈত্যের কাছেই রাজনীতিবিদদের হাত পাততে বলেছেন। প্রশ্ন হলো, সেই দৈত্যটি কে? সনদ বাস্তবায়ন করবেন অধ্যাপক ইউনূস এবং তার সরকার। যদি তাই হয় তাহলে দৈত্যই যেহেতু চাওয়া পূরণ করবে, তাই অধ্যাপক ইউনূস নিজেই কি নিজের অজান্তে নিজেকেই দৈত্য বললেন? তাও আবার যেন তেন দৈত্য নয়, আলাদিনের চিরাগের দৈত্য। অবশ্য বরাবরের মতন এই দৈত্য আর কখনো আসবে না বলেও জানিয়েছেন। তবে এবারই প্রথম নয়, এর আগে 111-এর সময়ও তিনি এমনটা বলতেন। দেশকে ঠিক করার এমন সুযোগ আর আসবে না। তবে 3 রাজনৈতিক দল বরাবরের মতোই এখনো নিজেদের অবস্থানে অনড়, যার পরিণতি হতে পারে ঝুলে যাবে ফেব্রুয়ারি নির্বাচন। সেটি হলে রিজিওনাল থ্রেটের আশঙ্কা করছে বিএনপি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 6টি সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে গত 15 ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশনের যাত্রা শুরু হয়। 3টি পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করে কমিশন। এই আলোচনার ভিত্তিতে হওয়ার কথা জুলাই সনদ, যেখানে অধ্যাপক ইউনূস ও তার মিত্রদের পছন্দ করা 30টি রাজনৈতিক দলের প্রতিনিধি স্বাক্ষর করবেন। তবে সনদের খসড়া চূড়ান্ত হলেও সনদের প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়ন হবে তা ঝুলে আছে। বিএনপি বলছে পরবর্তী নির্বাচিত সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে এর বাস্তবায়ন করবে। অন্যদিকে সরকারের কিংস পার্টি এনসিপি, যদিও তারা এখনো পর্যন্ত নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নয়, তারা বলছে গণপরিষদ নির্বাচন দিতে হবে, করতে হবে নতুন সংবিধান। আর সরকারের ঘনিষ্ঠ মিত্র জামায়াত ইসলামী বিশেষ সাংবিধানিক আদেশ কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায়। ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়েছিল গত 15 আগস্ট, কিন্তু কোনো সুরাহা না হওয়ায় আরো 1 মাস তাদের মেয়াদ বাড়ানো হয়েছিল। 1 মাস আগেও যে জায়গায় ছিল, 1 মাস পর এসে অধ্যাপক আলী রিয়াজের কমিশন নতুন কোনো আশার বাণী শোনাতে পারেননি। এমন পরিস্থিতিতে 14 সেপ্টেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস নিজেই রাজনৈতিক দলগুলোর নেতাদের সামনে বক্তব্য দেন। বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতিতে তার বক্তব্যটি শুধু গুরুত্বপূর্ণই নয়, বেশ ইঙ্গিতপূর্ণ। বক্তব্যের শুরুতেই অধ্যাপক ইউনূস ইতিহাসকে বিকৃত করে তথ্য উপস্থাপন করেছেন। তিনি দাবি করেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বৈঠক হয়েছে এভাবে আগে কখনো হয়নি। প্রথমে শুনে আসি তিনি কি বলেছেন। যখন ঐকমত্য কমিশনের আইডিয়াটা আসে, আমি নিশ্চিত ছিলাম না এটা কি পাবো, এটার থেকে কোন দিকে যাবে। কথা শুরুতেই কলাপস করে যাবে, তারপরে কারো মুখ দেখা দেখি নাই এরকম হয়ে যাবে, সত্যি সত্যি আলাপে বসবে কিনা, কারণ এটার কোনো নজির নাই। দর্শক, অধ্যাপক ইউনূস দাবি করেছেন এমন বৈঠকের কোনো নজির নেই, অথচ 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি ও আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছিল। এরশাদের পতনের পর 3 জোটের রূপরেখা প্রণীত হয়েছিল। এমনকি তখন এভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করতে দেখা যায়নি। আবার 2007-8 সালেও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা বৈঠক হয়েছিল। ডক্টর ইউনূস তার বক্তব্যের চুম্বক অংশে আলাদিনের চিরাগের দৈত্যের কথা এনেছেন। তার বক্তব্যের ওই অংশটুকু শুনলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সেই দৈত্য কে? যার কথা শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস বলেছেন যে দৈত্যের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো হাত পেতে সংস্কার চাইবে, চাইবে নির্বাচন কিংবা চাইবে ক্ষমতা। আমার মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিনের প্রদীপের কথা। আলাদিনের প্রদীপে ঘষা দিলে একটা দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে জিজ্ঞেস করে কি করতে হবে আমার,
এই যে প্রশ্নটা করে এটার উত্তরে নানাভাবে দেওয়া যায়। বলতে পারে যে আমার জন্য এক কাপ চা নিয়ে আসো, সে চা নিয়ে আসবে। তাকে যদি বলা হয় সারা দুনিয়া আমার কাছে নিয়ে আসো, সারা দুনিয়া নিয়ে আসতো। এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দৈত্য সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে। আমরা তার কাছে কি চাইব? আমরা কি তার কাছে এক কাপ চা চাইব, নাকি আমাদের দুনিয়া পাল্টে ফেলতে চাইব? আমাদের প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূস কি নিজেকে আলাদিনের চিরাগে সেই দৈত্য মনে করেন, যে দৈত্যের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যা চাইবে তাই পাবে? খেয়াল করে দেখুন, তিনি বলছেন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে একটি দৈত্য সৃষ্টি করেছে। এখন রাজনৈতিক দলগুলো যদি বাংলাদেশের দুনিয়া পাল্টে ফেলতে চায়, তাহলে সে দৈত্যের কাছে চাইতে হবে। দর্শক, গত বছরের 8ই আগস্ট ফ্রান্স থেকে অধ্যাপক ইউনূসকে বৈষম্য বিরোধীরা নিয়ে এসেছিল। আবার জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে কিংবা আদৌ হবে কিনা সেটি ঠিক করবে অধ্যাপক ইউনূস এবং তার সরকার। নির্বাচন কবে হবে, নির্বাচনে কারা অংশ নেবে কিংবা আদৌ হবে কিনা সেটি ঠিক করবে সরকার। তাহলে কি দাঁড়ালো অধ্যাপক ইউনূস রাজনৈতিক দলগুলোর চাওয়া পূরণ করবেন, অর্থাৎ নিজের অজান্তে নিজেকেই দৈত্য বললেন ডক্টর ইউনূস। তার বক্তব্যের আরেকটি অংশ থেকে পরিষ্কার হয়ে যায় তিনি সেই দৈত্য। কিভাবে করবে দৈত্য ঠিক করে দেবে, কোনো অসুবিধা নেই। আমরা এই চাইয়ে তখন আমরা এক্সপার্টকে বলবো যে এই চাই, কাজে আমাদেরকে এইভাবে করে দাও। দর্শক, এই কথার অর্থ হলো অধ্যাপক ইউনূস যে সব ঠিক করে দিবেন সেটিও তিনি বুঝিয়ে দিয়েছেন। আবার তার মতো করে যে আর কাউকে পাওয়া যাবে না সেটির ইঙ্গিতও দিয়ে রেখেছেন বক্তব্যের আরেক অংশে। যেটা আর কেউ কোনোদিন চাইবারও সুযোগ পাবে না, এই দৈত্য কোনোদিন পাবে না। একবারই পাচ্ছি আমরা এই দৈত্য। ডক্টর ইউনূস তার বক্তব্যের শেষ দিকে গিয়ে আবারও দাবি করেছেন তার সময়টাই শেষ সুযোগ। আলাদিনের সেই দৈত্য আর ফিরে আসবে না, একবারই সে একবার জিজ্ঞেস করবে আর জিজ্ঞাসা করবে না, আর আমরা সুযোগও পাবো না। কাজেই এইবারই যেন আমরা সেটা সমাপ্তি করতে পারি। দর্শক, আমরা একটু ফিরে যেতে চাই 2007 সালে, মানে 1/11-এর পরপর। অধ্যাপক ইউনূস এখন যে রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করছেন, সে দলের নেতাদের তখন বলেছিলেন দুর্বৃত্ত করেন। তখনকার সংবাদ মাধ্যমে তার সাক্ষাৎকারে এমন কথাই ছাপা হয়েছিল। তখন 1/11-কে অধ্যাপক ইউনূস দাবি করেছিলেন দেশের সংস্কারের জন্য শেষ সুযোগ। তখন তিনি রাজনৈতিক দল করার জন্য যে 3টি চিঠি দিয়েছিলেন, সে চিঠিগুলোতে এমন তথ্যই লেখা ছিল। ঐকমত্য কমিশনের বৈঠকে দেয়া অধ্যাপক ইউনূসের বক্তব্যে আরো কিছু কথা আছে যা প্রমাণ করে রাজনৈতিক দলগুলোকে তার চাওয়াই মেনে নিতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার নামে তিনি যে গায়ের জোর খাটাচ্ছেন সেটি নিজেই স্বীকার করেছেন। বলেছেন, আমি হয়তো গায়ের জোরে কথাটা বলছি, কিন্তু কথাটা ফেলে দেবার কোনো উপায় নেই। দর্শক, গল্পের দৈত্যের শর্ত না মানলে যেমন আপনি কিছু পাবেন না, তেমনি অধ্যাপক ইউনূস ও তার মিত্রদের সাথে যারা দ্বিমত করছেন তাদের জন্য আলতো হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি। অধ্যাপক ইউনূস দাবি করেছেন ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন হবে। শুধু নির্বাচন নয়, তার ভাষায় সেটি হবে মহা উৎসবী নির্বাচন। দর্শক, যে সরকার আমলে মাত্র 11,000 ভোটের একটি ছাত্র সংসদ নির্বাচন হতে ভোট গণনার জন্য বিশ্ব রেকর্ড করে ফেলে, যে সরকার আমলে মব বাহিনী আর তাদের চাঁদাবাজির দৌরাত্ম্যে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, সে সরকার মহা উৎসবে নির্বাচন করবে, এ কথা দেশের বেশিরভাগ মানুষ কি আদৌ বিশ্বাস করে? অবশ্য অধ্যাপক ইউনূস এই মহা উৎসবের পেছনে আবারও যদি এবং কিন্তু যোগ করেছেন, যেমনটা জুনে লন্ডন বৈঠক শেষে শর্ত জুড়ে দিয়েছিলেন। দর্শক, মহা উৎসব তো দূরের কথা, যে জুলাই সনদের উপর ভর করে নির্বাচন দেওয়ার কথা বলা হচ্ছে, সেই সনদে এখনো 3 দল 3 দিকে ফিরে আছে। বিএনপি অসাংবিধানিক কিছু করবে না, সংবিধান সংশোধন করতে হয় এমন যে কোনো প্রস্তাব তারা সংসদে গিয়ে করতে চায়। জামাত ইসলামী সংবিধানকে এক প্রকার ছুঁড়ে ফেলে সামরিক শাসকের আদলে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায়, না হলে গণভোট, যেটির অস্তিত্ব বর্তমান সংবিধানে নেই। আর কিংস পার্টি এনসিপি তো বর্তমান সংবিধানই রাখতে চায় না, তারা চায় গণপরিষদ নির্বাচন। এমন ত্রিমুখী বিভাজিত ঐক্যের জুলাই সনদকে অধ্যাপক ইউনূস দাবি করছেন বিশ্বের জন্য অনুসরণীয়। এ যেন নিজের ঢোল নিজেই পেটানোর মতো অবস্থা।
এমনকি তিনি দাবি করেছেন তার সরকার এই ঐক্যের নিদর্শন নেপালের মতো দেশগুলো অনুসরণ করতে পারে। দর্শক, নেপালের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার একদিনের মধ্যে মব সন্ত্রাস বন্ধ করেছেন। জেনজিরা ফিরে গেছে ক্লাসরুমে। হঠাৎ শেষ হয়ে যাওয়া ঝড়ের মতোই নেপাল এখন শান্ত। 6 মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছে। আর অধ্যাপক ইউনূসের শাসনামলে 13 মাসে পাল্লা দিয়ে মব সন্ত্রাস বেড়েছে। জীবিত মানুষকে পিটিয়ে মারার সাথে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার অনন্য নজির স্থাপন করেছে। নেপাল কি বাংলাদেশকে অনুসরণ করবে, নাকি বাংলাদেশে নেপালকে অনুসরণ করা উচিত? বিশ্ব বাংলাদেশের দিকে এখন অবাক হয়ে তাকিয়ে থাকে, তবে সেটি অনুসরণের জন্য নয়, অবাক হয়ে তাকিয়ে থাকে একটা দেশে এতটা বিভৎসতা কিভাবে চলতে পারে তা জানতে। দর্শক, অধ্যাপক ইউনূস নির্বাচনে যাওয়ার জন্য যে শর্ত জুড়ে দিয়েছেন সেটি সামনের দিনগুলোর জন্য অশনি সংকেতের সাইরেনটি বাজিয়ে তোলে। তিনি বলেছেন নির্বাচনে যাবেন সবাই একমত হয়ে। এটা কি আদৌ সম্ভব? গত 13 মাসে ছোট সংস্কার, বড় সংস্কার, পিয়ার পদ্ধতি, গণপরিষদ নির্বাচনের অজুহাতে অধ্যাপক ইউনূসের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য, সেটি কি বাকি 2 মাসের মধ্যে ঘুচে যাওয়া সম্ভব? 2 মাস বলছি কারণ কমিশনের বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন নির্বাচনের তফসিল ঘোষণার পর সংবিধান সংশ্লিষ্ট কোনো সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা যাবে না। তিনি মনে করেন এগুলোর বাস্তবায়ন নভেম্বরের মধ্যেই করতে হবে। ফেব্রুয়ারিতে যদি আমরা ইলেকশন করি, আমাদের যদি শিডিউল ঘোষণা হয়, শিডিউল ঘোষণার পরে তো আমরা কোনো লিগাল অ্যামেন্ডমেন্ট করতে পারবো না। তো আপনারা এই সময়টা খেয়াল রাখবেন, আমাদের তো সময় প্রয়োজন। আমরা ধরে নিয়েছি যা করার আইনগত পরিবর্তন আমাদের 30 নভেম্বরের মধ্যে করতেই হবে। দর্শক, অধ্যাপক ইউনূস বলেছেন তিনি শিহরণ অনুভব করছেন, অভিভূত হয়েছেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর বক্তব্যে সেই শিহরণের লেশ মাত্র ছিল না। উল্টো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক থ্রেট দেখা দিতে পারে। আর যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো রকমের একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হয়, সেটা ফেসিবাদ চেষ্টা করছে। যদি আমরা এরকম কোনো কর্মকাণ্ড করি যে ফেসিবাদী শক্তি সুযোগ পাবে, আশকারা পাবে, সেটা আমাদের জাতীয় জীবনের জন্য অনেকে বলছে যে এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হবে। আমি মনে করি এটা রিজিওনাল সিকিউরিটি থ্রেটও হতে পারে। সালাউদ্দিন আহমেদ সেটি অধ্যাপক ইউনূসের সামনে বলেছেন। যদি তাই হয় তাহলে অধ্যাপক ইউনূসের এই শেষ সুযোগ নতুন করে হয়তো দুর্দশা ডেকে আনবে। অধ্যাপক ইউনূস হয়তো আবারও তখন বাংলাদেশকে অনুসরণের জন্য বিশ্ববাসীকে পথ দেখাবেন। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।